বাঘ আরো জোরে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য দুপা পিছিয়ে যায়, ঠিক তেমনি এখন আমাদের দুপা পেছাতে হবে, যাতে শাহরিয়ার আর ফাহিম মনে করে যে আমরা হেরে গেছি, আর তার ফলে ওরা সতর্ক হওয়া কমিয়ে দেবে। আমি জানি রাশেদ খুন করতে পারে না, আর খুনটা কে করেছে সেটা আমি জানি। জানেন কে? আমার নিজের চাচা জুলফিকার চৌধুরী। চাচা? কিন্তু কবে, কিভাবে আপনি সন্দেহ করলেন যে আপনার চাচাই খুনটা করেছে? আরফান আঙ্কেল খুন হয়ে যাওয়ার পর তার টাকার ব্যাগটা জুলফিকার চাচার ঘরে দেখতে পেয়েছিল আমার আরেক চাচা। তখন আমাদের সন্দেহ হয়েছিল জুলফিকার চাচা খুনটা করেছে। আমরা তাকে পুলিশে দিতেও চেয়েছিলাম, কিন্তু পুলিশ তার ঘর সার্চ করে টাকার ব্যাগটা কোথাও খুঁজে পায়নি, তাই তার বিরুদ্ধে আমরা কোনো স্টেপ নিতে পারিনি। বুঝতেই পারছেন, ফ্যামিলির মধ্যে থেকে কোনো রকম প্রমাণ ছাড়া ফ্যামিলির কাউকে খুনি বানানো কতটা অসম্ভব ব্যাপার। তারপর আর কি, ফ্যামিলির চাপে আপাতত কেসটা নিয়ে ভাবা আমাকে বন্ধ করতে হলো। কিন্তু হঠাৎ করে দুদিন আগে স্টোর রুমে আরফান আঙ্কেলের টাকার ব্যাগটা আমরা উদ্ধার করতে পারি। তখন আমরা বুঝতে পারলাম জুলফিকার চাচা ব্যাগটা সরিয়ে দিয়েছিল, আর সেজন্যই তার ঘর সার্চ করে পুলিশ তার টাকার ব্যাগটা খুঁজে পায়নি। তারপর এখন এই টাকার সাহায্যে কীভাবে রাশেদকে নির্দোষ প্রমাণ করা যায় সেটাই আপনি ভাবুন। আর আমি যে কেসে আপনাকে সাহায্য করছি সেটা যেন কেউ জানতে না পারে। ইউ ডোন্ট ওয়ারি, আপনার ফ্যামিলির কেউ যাতে আপনাকে ঘরের শত্রু বিভীষণ না ভাবতে পারে, আমি সেই চেষ্টাই করব। ওকে, তাহলে আজকে আসি, ভালো থাকবেন। থ্যাঙ্কস। তুমি আমাকে ড্রপ করে যাবে, চল। ওকে, চলি। স্যার, আপনি আমাকে ডেকেছেন। আসসালামু আলাইকুম। অফিসে আপনার আজ শেষ দিন, তাই তো? জি স্যার, আমি স্যার আগামীকালকে এই ফ্যাক্টরিতে শিফট হয়ে যাচ্ছি। আপনাকে আমি সোজা জেলে ট্রান্সফার করাবো, তারপর ওখানে গিয়ে বলবেন ওয়ান্ডারফুল প্লেস। জেলে কেন স্যার? আমার অপরাধ? এখান থেকে পালাবার আগে 10 লাখ টাকা দিয়ে চুরি করে নিলেন। চুরি? না 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 স্যার, কোথাও হয়তো কোনো ভুল হচ্ছে, এটা অসম্ভব স্যার। এটা কি? অ্যাকাউন্টস থেকে 10 লাখ টাকা অন্য একটা অ্যাকাউন্টে পে করা হয়েছে, কেন? ও স্যার, এটা তো অফিসের প্রয়োজনেই পে করা হয়েছে। অফিসের প্রয়োজনে? জি স্যার। কিন্তু কেন? আপনি তো সেটা এখানে মেনশন করেননি। স্যার, আমি ওই তাড়াহুড়োর কারণে মেনশন করতে ভুলে গেছি। আমি একটু পরেই ওয়ান্ডারফুলি সব ঠিকঠাক করে দিচ্ছি স্যার। পরে নয়, আপনি আমাকে এক্ষুনি বলবেন কবে, কখন, কিসের জন্য 10 লাখ টাকা পে করেছেন। কি হলো? হিসাব দিন। আপনি কি ভেবেছিলেন আপনি কোম্পানির ম্যানেজার বলে কোম্পানি আপনার হিসাব চোখ বন্ধ করে মেনে নেবে? না, আপনি আমাকে এখনই হিসাব দিবেন, না হলে আমি সোজা পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। চুপ করে আছেন কেন? হিসাব দিন। ও, তাহলে পুলিশে ফোন করতেই হবে দেখছি।
স্যার স্যার ওই টাকাটা দেওয়া হয়েছিল উকিল সাহেবকে। কোন উকিল? স্যার ওই যে আরফান সাহেবের মার্ডার কেসটা যিনি লড়ছেন। কিন্তু ওনাকে তো সমস্ত পেমেন্ট আগেই দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে কে দিতে বলেছে ওনাকে 10 লাখ টাকা? জুলফিকার স্যার। শাহরিয়ার, অফিসের খবর কি? ভালো, তবে 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 কি শাহরিয়ার, বলো তবে কি? আরে চুপ করে আছো কেন? জুলফিকার অ্যাকাউন্টস থেকে 10 লাখ টাকা উঠিয়েছে। আরফানের মার্ডার কেসটা যে উকিল লড়ছে তাকে দিয়েছে। কি কি বলছো তুমি? আরে উকিলকে তো সব টাকা পরিশোধ করা হয়ে গেছে। ওকে তো এক্সট্রা টাকা দেওয়ার কথা ছিল না, তাও আবার 10 লক্ষ টাকা। সেটাই তো। জুলফিকার, জুলফিকার, ভাইজান তুমি আমাকে ডেকেছো? আমি তো মাত্র অফিস থেকে ফিরলাম। আমি শুনলাম তুই নাকি উকিলকে 10 লক্ষ টাকা দিয়েছিস। কেন দিয়েছিস? কে বলেছে তোমাকে? কে বলেছে সেটা বড় কথা না, দিয়েছিস কিনা সেটা আমি জানতে চাইছি। কেউ চুপ করে আছিস কেন? হ্যাঁ ভাইজান, আমি উকিলকে 10 লক্ষ টাকা দিয়েছি। আমার বোনের স্বামীর খুনি যাতে শাস্তি পায় সেজন্য আমি টাকাটা দিয়েছি। আর এইটুকু কি আমি করতে পারি না? আরফানের খুনি শাস্তি পাক সেটা আমিও চাই, কিন্তু উকিলকে 10 লক্ষ টাকা এক্সট্রা দেওয়ার তো কোনো কথা ছিল না। হ্যাঁ ভাইজান, কথা ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে দিয়েছি। কারণ আমি শুনেছি যে রাশেদকে বাঁচানোর জন্য একটা উকিল এসেছে এবং সেই উকিল রাশেদকে যথাযথভাবে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তাই আমি আমার উকিলকে এক্সট্রা 10 লক্ষ টাকা দিয়েছি যাতে উকিল কেসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এটা কি আমি কোনো অন্যায় করেছি? আর তুমি না জেনে না বুঝে বাইরের একটা লোকের কথা শুনে আমাকে বকাঝকা করছো। শাহরিয়ার তো বাইরের লোকটা, ও আমাদেরই লোক। ভাইজান, বাড়িতে কাউকে আশ্রয় দিলেই সে নিজেদের লোক হয়ে যায় না, নিজের রক্ত হয়ে যায় না। জুলফি, আগেও তোকে আমি বহুবার বলেছি এই ধরনের কথা আমার মোটেই পছন্দ না। তুই ফালতু একটা টাকা খরচ করলি। আমাদের একটা অর্ডার রয়ে গেছে যেখানে আমাদের অনেকগুলো টাকার দরকার, এবং শাহরিয়ার সেই জন্য আমাকে কথাটা বলেছে। সরি শাহরিয়ার, তুমি ওর কথা কিছু মনে করো না। না না ভাইজান, আমি কিছু মনে করি না, কারণ জুলফিকার আমার এবং আপনার সম্পর্কটা বোঝে না। গুড। ফাহিম, ও পুষ্পিতা, এসো। তোমার খাবার রেখে গেলাম, খেয়ে নিও। পুষ্পিতা শোনো, হ্যাঁ বলো। তোমাদের
দু বোনের মধ্যে তো বেশ ভাব, তাই না? হ্যাঁ, আমার তো মনে হয় আমি আস্মিতাকে যতটা ভালোবাসি ও আমার থেকে দ্বিগুণ ভালোবাসে আমাকে। আমার জন্য সব কিছু করতে পারে। তাহলে তো তোমরা একে অপরের সব কিছু শেয়ার করো। হ্যাঁ, করি তো। আর তাছাড়া আমরা বোনের থেকে বন্ধুই বেশি। তাহলে তো আস্মিতা ওর ব্যাপারে তোমাকে সব কিছু বলেছে। ফাহিম, তুমি কি জানতে চাইছো? ওই উকিলের সঙ্গে আস্মিতার কি সম্পর্ক? বন্ধুত্বের। শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু? তুমি কি ওকে সন্দেহ করছো? হ্যাঁ, আমার মনে হয় ওরা দুজন দুজনের সাথে প্রেম করছে। তুমি কেন রাশেদকে ভুলে আমার সাথে ক্লোজ হতে পারছো না? কারণ তোমার ভালোবাসা খাঁটি ছিল, আর তোমার বোনের ভালোবাসা খাঁটি ছিল না। তাই সে এত সহজে আমাকে ভুলে অন্য একজনের সাথে। ফাহিম, তুমি কি চাও আস্মিতা সারাটা দিন তোমাকে ভেবে ভেবে কষ্ট পাক? তা তো জানি না, তবে আমি যে জানি তোমাকে তাই বললাম। এতেই প্রমাণ হয়ে গেল যে আস্মিতা তোমাকে সব কিছু বলে না। ও ভীষণ বদলে গেছে পুষ্পিতা। পরিবর্তনই জীবনের নিয়ম। আরও যদি সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে এখানে দোষের কি? তাই বলে এত জলদি একজনকে ভুলে আরেকজনের সাথে? আমি তো বিশ্বাস করতে পারছি না যে আস্মিতা এত তাড়াতাড়ি বদলে যাবে। এখানে তো আমি দোষের কিছু দেখছি না। আর ফাহিম, জীবনটা কারোর জন্য থেমে থাকে না। তাহলে তোমার জীবন এখনো কোনো রাশিদে আটকে আছে? তুমি কেন রাশিদকে ভুলে আমার সাথে ক্লোজ হতে পারছো না? কারণ তোমার ভালোবাসা খাঁটি ছিল, আর তোমার বোনের ভালোবাসা খাঁটি ছিল না। তাই সে এত সহজে আমাকে ভুলে অন্য একজনের সাথে। ফাহিম, তুমি কি চাও আস্মিতা সারাটা দিন তোমাকে ভেবে ভেবে কষ্ট পাক? এই তুমি ভালোবাসতে? যাকে তুমি ভালোবাসো তার সুখ শান্তি কামনা করাই সত্যিকারের ভালোবাসা। আর তুমি কি চাও না ও সব কিছু ভুলে আবার আগের মতো করে ভালো থাক, সুখে থাক? আমি এখানে অন্যায়ের কিছু দেখছি না। এত রেগে আছিস কেন আপু? কি হয়েছে? ফাহিম পাগল হয়ে গেছে। মানে ওর রুমে খাবার দিতে গেলাম, ও যা না তা তোর নামে বলে যাচ্ছে। কি বলেছে? বলেছে তুই নাকি উকিলের সাথে প্রেম করছিস। আর কি বলেছে? আর বলল তোর ভালোবাসা নাকি খাঁটি ছিল না, তাই খুব সহজে তুই ওকে ভুলে অন্য কারোর সাথে প্রেম করতে পারছিস। যাক, তাহলে ওষুধে কাজে দিয়েছে। জুলফিকার চাচা তার উকিলকে 10 লাখ টাকা বেশি দিয়েছেন যাতে রাশিদের ফাঁসি হয়। তার মানে আপনার চাচা বুঝতে পেরেছেন যে কেসটা আমি হ্যান্ডেল করেছি, তাই তো উনি ভয় পেলেন। ওষুধ?
কি ওষুধ, কি কাজ? আজ যখন আমি ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন রাহুলের সাথে এমন ব্যবহার করেছি যাতে মনে হয় রাহুল আমার প্রেমিক। ফাহিম সেটা দেখেছে, তাই তোর সাথে এতগুলো কথা বলেছে। তুই কি রাহুলকে সত্যি সত্যি ভালোবাসিস? হ্যাঁ আপু, তুই যে কি বলিস না, ও তো আমার বন্ধু। ও তাহলে তুই ফাহিমকে ভুল বোঝানোর জন্য এগুলো করেছিস? হ্যাঁ, ফাহিম যাতে আমাকে ভুলে যায় এজন্য আমাকে এসব করতে হয়েছে। কিন্তু ও যে তোকে ভুল বুঝছে, তোর ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছে। আমি তো সেটাই চাই, যত জলদি ও আমাকে ঘৃণা করবে তত জলদি ও আমাকে ভুলে যেতে পারবে। ও তোকে ভুলে গেলেও তুই কি ওকে ভুলতে পারবি? ওকে বলেন কি করতে হবে। তাহলে সবার আগে আপনি আপনিটা ছাড়তে হবে। ওকে, তুমি এখন বলো। আমি চাই ফাহিম যেন একেবারে ওর মন থেকে আমাকে মুছে ফেলে। কিন্তু এখানে আমি কি করব? আমার সাথে প্রেমের নাটক করতে হবে। ওই যে ফাহিম চলে এসেছে, চলুন শুরু করা যাক। তুমি আমাকে গতদিন যেখানে ঘুরতে নিয়ে গিয়েছিলেন জায়গাটা অসাধারণ ছিল, আজ কোথায় নিয়ে যাবে? তুমি যেখানে চাও তোমাকে সেখানে নিয়ে যাব। তাহলে চলো লং ড্রাইভে যাই। যদি নাটকটা সত্য হতো তাহলে কতই না ভালো হতো। হ্যালো, আমি ফাহিম বলছি। ও হ্যাঁ ফাহিম বলুন। ঘুমিয়ে পড়েছিলেন? ডিস্টার্ব করলাম না তো? না না না, ইটস ওকে। আসলে আস্মিতার ছবিগুলো দেখছিলাম। আস্মিতার ছবি মানে? না, সেদিন কিছু ছবি তুলেছিলাম, সেগুলো দেখছিলাম। ছাড়ুন, সে কথা থাক। আচ্ছা, এত রাতে কী কারণে ফোন করলেন? একটা ইনফরমেশন আছে ভালো। আমার একজন ভালো চাচার কথা বলেছিলাম না আপনাকে? সে কিছুক্ষণ আগে ফোন করেছে। জুলফিকার চাচা তার উকিলকে 10 লাখ টাকা বেশি দিয়েছেন যাতে রাশেদের ফাঁসি হয়। তার মানে আপনার চাচা বুঝতে পেরেছেন যে কেসটা আমি হ্যান্ডেল করেছি, তাই তো উনি ভয় পেলেন। আর ভয় পেয়েই উকিলকে এত টাকা দিতে উনি অ্যাগ্রি করলেন। যাই হোক, উনি যেহেতু ভয় পেয়েছেন সেক্ষেত্রে আমাদের একটা লাভ আছে। ইউ ডোন্ট ওয়ারি, আমি কোর্টে আগামীকাল হিয়ারিংয়ে যাচ্ছি। রাশেদের জামিনের ব্যবস্থা আমি করে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, ঠিক আছে। আপনি আস্মিতার ছবি দেখেন। আচ্ছা, এই রাহুল ঠিক সময় মতো কোর্টে পৌঁছে যাবে তো? ওর মনে আছে আজকে রাশেদের কেসের ডেট? আপু, রাহুল তো কাল থানায় গিয়ে মানে সব কিছু মেনটেন করে এসেছে। আমার মনে হয় তোর জানার কথা যে আজ কেসের ডেট। বড় ভাইজান এটা করলো কি করে সেটাই বুঝতে পারছি না। কোথায় ভালো কাজে সাধুবাদ করবে তা না, ছোট ভাইয়াকে আবার অপমান করলো। এইবারে তুমি বুঝে নাও কে আপন কে পর। এইবার দীপালি, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে। আপনাদের মতো উকিলের হাতে সময় থাকতে পারে, কিন্তু আমাদের হাতে অত ফালতু সময় নেই। এটাকে আপনি ফালতু বলছেন অফিসার? এই আপনার ইনভেস্টিগেশন? আই এম সরি টু সে অফিসার, আপনার মতো পুলিশ অফিসার থাকলে নিরাপদরা জেল খাটবে আর অপরাধীরা ছাড়া পেয়ে যাবে।